এই বন্ধুরা আমাদের গাড়ি এই যে লোডিং স্টার্ট হয়ে আর আমাদের পুরো এই গাড়িতে মানে 500 প্যাকেট মাল টায়ার উড়ে গেছে। টায়ার উড়ে গিয়ে কিরে হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে টায়ারটা দেখতে পাচ্ছ, এই টায়ারটা উড়ে গিয়ে গাড়ি একদম রোড থেকে ডাইরেক্ট লেবে গেছে। লেবে গিয়ে একবারে হচ্ছে আজকে বাবুদার হোটেলের তরকারি উঠি। এই যে দেখতে পাচ্ছ আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তা এখন আছি হচ্ছে বইচি পাম্পে। বইচি যে ভারত পাম্প, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বইচি ভারত পাম্প। আর আমরা এখানে এই যে তেল ভরছি গাড়িতে, এই যে ঠিক আছে। আর হোলিতে তো লোডিং চারিদিকে বন্ধ, তো আমাকে আজকে সকালবেলায় ফোন করলো মালিক যে আলু লোড হবে গলসি থেকে কি কোথা থেকে, যাই হোক আলু লোড হবে। তো সেই আলু লোড করার জন্য সকালবেলায় বেরিয়ে গেছি, বাড়ি থেকে চলে এসেছি। আর এই তেল ভরে এখন যাব গলসি, ঠিক আছে। তো চলো যাই, গিয়ে মানে দাঁড়িয়ে থেকে বসে থেকে তো লাভ নেই, বলো না, কিস্তির গাড়ি বসে থেকে দেখো না, যেদিকে ভাড়া হবে সেদিকে দৌড়তে হবে, ঠিক আছে। তো এখন যাব গলসি আর ওখানে যাব আলু লোড করতে, ঠিক আছে। আর আজকে আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আলিসান, এটা হচ্ছে আমাদের মালিকের ছোট ছেলে। তো ভাই ভালো তো ভাই? হ্যাঁ, ও যাচ্ছে আর জিসানও যাচ্ছে। ওই যে জিসানও ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। কথা আছে যে মালিকের দুটো গাড়ি যাবে, তো দেখা যাক কটা গাড়ি যায়। যদি দুটো গাড়ি যায় তাহলে একটা আমি গাড়ি নিয়ে যাচ্ছি আর একটা জিসান নিয়ে যাবে। তো সেটা ওখানে গিয়ে দেখা যাক কটা গাড়ি যায়, ঠিক আছে। তো চলো যাই এখন গলসি, ওকে। তো এখন আছি আমরা হচ্ছে মেমারিতে। আর এই যে মেমারি একদম গেট পড়েছে। আর আমরা কোথায় যাব লোড করতে? গলসি। গলসি কোথায়? আর এই যে ডিউ দিয়ে দিয়েছে ট্রান্সপোর্ট থেকে, তেঁতুলমোড়া। তেঁতুলমোড়া ওইখানে লোড হবে, তাই না? ঠিক আছে চলো যাই তেঁতুলমোড়া, ওখান থেকে আলু লোড হবে। কখন পৌঁছায় দেখি। এখন বাজছে হচ্ছে 12টা আর আমরা এখন আছি মেমারি রেলগেটে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে বর্ধমান পার করে, মানে গলসি ঢোকার কিছুটা মানে পেছনে এসে দাঁড়িয়েছি। আর এখানে আমাদের গাড়ি পার্কিং করেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই হোটেলে দাঁড়িয়েছি, কারণ এই যে দেখতে পাচ্ছ এই হোটেল আদি সোনার বাংলা হোটেল, এই হোটেলে আমরা দাঁড়িয়েছি। তো আর আমাদের মালিকের দুটো গাড়ি যাচ্ছি লোড করতে। এই একটা 12 চাকা আমি নিয়ে যাচ্ছি, আর ওই পেছনে দাঁড়িয়ে আছে 10 চাকা, ওই গাড়িটা নিয়ে যাচ্ছি। দুটো গাড়ি নিয়ে যাচ্ছি আমি। তো আমার গাড়িতে তো জিসান আর আমি আছি, আর ওই মালিকের গাড়িতে আছে আলিসান আছে আর ড্রাইভার আছে, ঠিক আছে। আর আমরা দুটো গাড়ি যাচ্ছি লোড করতে। আর এখানে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া করে দিয়ে এখান থেকে বেরোবো, কারণ হচ্ছে যে কোথায় মাঠে লোড হবে, আলু লোড হবে মানে তো মাঠে লোড হবে। তো ওখানে খাওয়া দাওয়া হোটেল কোনো জায়গা পাওয়া যাবে না, ওই জন্য এখানে খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে একবারে রেডি হয়ে বেরোবো, ঠিক আছে। গাড়ি এই যে এখানে সামনে একটা এই যে দেখতে পাচ্ছ বোলেরো গাড়ি, গাড়িটার টায়ার উড়ে গেছে। টায়ার উড়ে গিয়ে কিরে হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, মানে টায়ার উড়ে গিয়ে এরকম দুর্ঘটনা হতেই পারে, কোনো এ নেই, যেহেতু এসব গাড়িগুলো সিঙ্গেল টায়ার। তো একটা টায়ার উড়ে যাওয়া মানে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাবে। যে দেখতে পাচ্ছ গাড়িটা এই দিক থেকে আসছিল আর যাচ্ছে আসানসোলের দিকে, কাঁচামাল লোড আছে, যে দেখতে পাচ্ছ পেঁয়াজ লোড আছে। তো এই দেখো এই পেছনের টায়ারটা উড়ে গেছে, এই টায়ারটা, এই যে এই টায়ারটা দেখতে পাচ্ছ, এই টায়ারটা উড়ে গিয়ে গাড়ি একদম রোড থেকে ডাইরেক্ট লেবে গেছে। লেবে গিয়ে একবারে গাড়িটা দেখো, এই হয়েছে গাড়ির কেস। মানে কিরকম ক্ষতি হয়েছে দেখো, গাড়িটা আচানক টায়ার উড়ে গিয়ে এরকম ক্ষতি হয়েছে। এই কোনো ড্রাইভার খালাসিদের কোনো প্রবলেমই থাকে না, টায়ার উড়ে গেলে ড্রাইভার খালাসিরা কি করে। আর এই হচ্ছে এই দাদারা হচ্ছে এই গাড়ির স্টাফ। কখন হয়েছে গো দাদা? 1 ঘন্টা আগে, মানে এই কিছুক্ষণ আগেই হয়েছে, তাই তো? তাহলে মানে কোনো কিছু যদি সামনে থাকতো আরো বড় দুর্ঘটনা। যা হোক ফাঁকা জায়গায় হয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি। যা ক্ষতি হয়েছে গাড়িটারই ক্ষতি হয়েছে, ঠিক আছে। মানে এই যে একবারে মানে একদম এই হাই রোড থেকে একবারে মানে ডাইরেক্ট একদম পিলারে মেরে দিয়েছে। পিলার মেরে দিয়ে গাড়িটা এইদিকে ঢুকে গেছে, সাপোর্ট ফাপোর্ট সব খুলে পড়ে গেছে একবারে। অনেক ক্ষতি হয়েছে, গাড়িটা প্রচুর ক্ষতি হয়েছে। ঠিক আছে চলো তাহলে ওখানে খাওয়া দাওয়া করি আমরা এই হোটেলে। খাওয়া করতে আমরা বসে পড়েছি, আর এদিকে আলিসানও খেতে শুরু করে দিয়েছে। আর আমাদের খাবারের আজকে মেনু এই যে দেখতে পাচ্ছ, ডাল আছে, এটা সবজি আছে, আলু ভাজা আছে, আলু চোখা আছে, পাঁপড় আছে। আর আমরা 4 জনে একটা টেবিলে বসে পড়েছি চৌকিতে। এই যে হোটেলে দেখতে পাচ্ছি এসব চৌকিগুলো, এই চৌকিতে মানে 4 জনা বসে আরামসে খাওয়া যায়।
আর আমাদের বলেছিস ডিমের অমলেট, তাই তো জিসান? আর আমাদের ডিমের অমলেট বনেছে হচ্ছে। তো ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি। আর খেয়ে দিয়ে আমাদের যেতে হবে একবারে মাঠে আলু গোল করতে, ঠিক আছে? এই আলিসানের এসে গেছে মাছ, আর ওই দাদার এসছে চারা পোনা মাছ, ঠিক আছে? আর আমাদের আসছে ডিমের অমলেট। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার এখান থেকে গাড়ি ছাড়ছি, একবারে গাড়ি ছেড়ে যাবো, গিয়ে একবারে দাঁড়াবো হচ্ছে গলসি। পার্টির সাথে কথা হয়ে গেছে, পার্টি বলেছে গলসি এসে ফোন করতে, তারপর কোন দিকে কি ঢুকতে হবে সেটা পার্টি ফোনে বলে দেবে, তো সেই জায়গায় আমরা চলে যাবো, ঠিক আছে? তো চলো আমরা এখন এখান থেকে গাড়ি ছাড়ছি। আর এই গাড়িটার মালটা হচ্ছে যে অন্য একটা বোলেরো গাড়ি এসছে, সেই গাড়িতে মালটা আনলোডিং হয়ে যাচ্ছে, যেহেতু এই গাড়িটা ব্রেক ডাউন হয়ে গেছে, তো কাঁচা মাল আছে যেহেতু, ওই জন্য অন্য গাড়ি চলে এসছে, এই গাড়িতে মালটা লোড হচ্ছে। তারপরে এই গাড়িটার আবার টায়ার ফায়ার লাগাবে, তারপরে গাড়ি রেডি হবে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা গাড়ি ছাড়ছি এখান থেকে, ওকে? তো বন্ধুরা, আমরা গলসি থেকে বাঁ দিকে ঢুকেছি, আর ঢুকে এখন যাচ্ছি, সব গ্রামের রাস্তা আছে, পুরো একদম সিঙ্গেল রাস্তা আছে, ঠিক আছে? তো এখন যেতেই থাকে এই রাস্তায়। আর আমরা যাবো যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে তেঁতুলমুখী নাম গ্রামের, ওই গ্রামে আমরা যাবো। ওই দেখ তেঁতুলমুখী আছে, 3.5 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে, মানে পুরোটাই গ্রামের রাস্তা একবারে। তো বন্ধুরা, আমরা ঢুকেছি তেঁতুলমুখী থেকে, আবার বাঁ দিকে রাস্তাটা ঢুকেছি, কিন্তু এই রাস্তাটা আরো সেম এই যে দেখতে পাচ্ছ, পুরো একদম সেম রাস্তা, একটা গাড়ি গেলে আর একটা সাইকেল যাওয়ার রাস্তা থাকছে না, ঠিক আছে? আর পুরো মাঠে মাঠে রাস্তাটা আছে, দেখো দেখতে পাচ্ছ পুরো মাঠ, পুরো মাঠের মধ্যেখান থেকে একবারে রাস্তাটা আছে। তো চলো যাচ্ছি, আগে পার্টি দাঁড়িয়ে আছে, তো ওখানে আমাদের যেতে বললো। হ্যাঁ, পুরো সেম রাস্তা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো সেম একবারে। তো বন্ধুরা, আমরা যেখানে লোডিং হবে, লোডিং পয়েন্টে পৌঁছে গেছি। আর এইখানে এই যে মাঠটা আছে, এখানে এই জায়গাটায় আমাদের গাড়িটা এখানে লাগিয়েছি, ঢালাই রাস্তা পুরো একদম, এই যে দেখতে পাচ্ছ পুরো ঢালাই রাস্তা একদম। আর এখানে গাড়িটা সাইড করে লাগিয়েছি, আর এখানেই আমাদের গাড়ি লোড হবে, মানে মাঠে আলু আছে, মাঠ থেকে ট্রাক্টরে করে মনে হয় আসবে, এসে দিয়ে এখানে লোড হবে। তো এখন এখানে থাকি, দেখা যাক কখন লোকজন আসে সব, ঠিক আছে? এখন এখানে আমাদের অপেক্ষা করতে হবে, ওকে? তো বন্ধুরা, আমরা এসছি এই দিক থেকে, আর এসে এইখানে আমাদের গাড়িটা ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আগে আর গাড়ি ঘোরাবার কোনো জায়গা নেই, আর গাড়ি যাওয়ারও কোনো জায়গা নেই। আর এখানে একটা স্কুল আছে, এই যে দেখতে পাচ্ছ, আর জিসান গেছে ওখানে পানি ভরতে। আর এই হচ্ছে স্কুল, ছালালপুর প্রাথমিক বিদ্যালয়। আর এইখানে স্কুলের সামনে মাঠে আমাদের গাড়িটা লোড হবে। আর জিসান এখানে এসছে স্কুলের কলে পানি ভরতে। হ্যাঁ, পানি ঠান্ডা আছে ভাই, হ্যাঁ? আর এই হচ্ছে জিসান পানি ভরে নিয়ে এসছে, ঠান্ডা পানি। ঠিক আছে, চলো ঠান্ডা পানি খাই। আর কখন লোড হয় দেখি, এখনো মানে লোডিং এর ব্যবস্থা কিছু হয়নি, ট্রাক্টরে করে মাল আসবে, তাই তো? হ্যাঁ, ট্রাক্টরে করে মাল আসবে, এলেই দিয়ে আমাদের গাড়ি প্রপার লোড হবে, ঠিক আছে? তা আমাদের গাড়িটা অনেকদিন ধরে পরিষ্কার হয়নি ঠিক মতো, আমাদের এই গাড়িগুলো জিসান ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ হচ্ছে আমাদের 2-3 দিন পরিষ্কার করা হয়নি, গাড়িটা টাইম পাইনি, ওই জন্য যা আছে প্রথমে আগে ব্রাশে করে ওই যে সব ঝেড়ে নিচ্ছে, ঝেড়ে নেবার পর বালতি করে এখানে আছে। আর ওই স্কুলে কল আছে, কলখান থেকে জল আনবে, জল এনে ভেতরটা পরিষ্কার করে নেবে, ঠিক আছে না ভাই? ঠিক আছে। হ্যাঁ, তো তাও তখন আমাদের লোডিং হয়, ট্রাক্টর এলে টাইম আছে, যেহেতু টাইম থাকলে এগুলো করতে হয়, মানে ফাঁকা বসে থাকার থেকে এগুলো গাড়িটাকে রেডি করে নিলে ভালো হবে। তো বন্ধুরা, এখন বাচ্চা হচ্ছে 5টা, আর আমাদের গাড়ি এবার লোডিং হবে, তার জন্য এই যে জিসান ভেতর থেকে সব মানে ঝাঁট দিয়ে পাথর যেসব ছিল, আমাদের গাড়িতে পাথর লোড ছিল, তো ওইগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর ওদিকে আলুর ট্রাক্টর এসে গেছে, আর এখানেও এই যে আলু সব রাখা আছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেপসি আলু যেটা বলে, তো সেই আলু হচ্ছে এটা, নীল বস্তা, ঠিক আছে? এই দেখতে পাচ্ছে পেপসি আলু, এগুলো ঠিক আছে, পেপসিকো। তো ঠিক আছে, চলো আমাদের গাড়িও রেডি করে দিয়েছে, এবার আমাদের লোড হবে গাড়ি। এই যে মানে লোডিং হয়ে গেলে বাতা লাগাতে খুব অসুবিধা হয়, তো যার জন্য এরকম বাতাগুলোকে বডিটাকে একটু টাইট দিয়ে রাখলে, তাহলে বাতাটা একটা একটা করে বাতা খোলা আর লাগানো খুব সুবিধা হয়, তাহলে বডিটা এইদিকে আসে না, যেহেতু সব বাতাগুলো খোলা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো ওই জন্য এই বাতাগুলো এই সিস্টেমে লাগিয়ে দেওয়া হয়, পুরো পরপর এরকম সব বাতা লাগিয়ে দিতে হবে। আর এইটা ওই যে লাগিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বডিটা আর আসবে না, আমাদের বাতাটা লাগাতে খুব সুবিধা হবে, হ্যাঁ? এই বন্ধুরা, আমাদের গাড়ি এই যে লোডিং স্টার্ট হয়ে গেছে, আর আমাদের পুরো এই গাড়িতে মানে 500 প্যাকেট মাল লোড হবে। আমাদের এতটা লোড হচ্ছে, আর মেঘের অবস্থা খুব খারাপ হয়, দেখো দেখতে পাচ্ছ,
মানে মেঘ গুড়ুম গুড়ুম করে আওয়াজ হচ্ছে, পানি নাই এসে যায় লোড করতে করতে, ওই জন্য আমরা তাড়াতাড়ি একটু চেষ্টা করছি লোড করার, তাহলে কোনো অসুবিধা হয় না। দেখি কতক্ষণে লোড হয়। আর এই হাইটটাই থাকবে আমাদের গাড়ির, যেহেতু এখানে রাস্তাঘাট বহুত মানে তার আছে, পুরো একদম সিঙ্গেল রাস্তায় দেখতে পাচ্ছ তো, পুরো প্রচুর তার আছে, বেশি হাইট করলে বেরোবে না। তোরা গাড়ি লোড করতে করতে আর বিশাল জোর ঝড় উঠে গেছে, আর বৃষ্টিও মনে হচ্ছে তাড়াতাড়ি কাছাকাছি আছে, বৃষ্টিও চলে আসবে। আর আমরা এই ঝড়েতে তিরপল বাঁধতে পারছি না, দেখো কি অবস্থা, দেখো কোনো রকম ভাবে ঢাকা দিচ্ছি। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 8টা, আর আমাদের গাড়ি লোডিং পুরো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ লোডিং পুরো কমপ্লিট, আর এই জিসান এবার কাজ ফাজ মুচামুচি করছে, এবার আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। আর ভাই কি বলবো, মানে লোড করতে করতে তিরপল বাঁধতে বাঁধতে মানে এত জোর ঝড় উঠে গেছে, কি বলবো, এখন ঝড়টা কমে গেছে, তাই না? আর এখানে লেবারগুলো ছিল যারা আলু লোডিং করছিল, বাকি ওরা খুব ভালো ছিল, ওই জন্য আমাদের তিরপল বাঁধারটা একটু সুবিধা হয়েছে, সব ধরে বেঁধে দিয়েছে, দিয়ে তাড়াতাড়ি করে আমরা বেঁধেছি, ঠিক আছে। এই যে পেছনেও একদম পুরো বেঁধে একবারে কমপ্লিট, একদম পুরো এই যে দেখতে পাচ্ছ পুরো একবারে কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার এখান থেকে বেরোবো। আর এই রাস্তাটা খুব সিঙ্গেল রাস্তা আছে, মানে খুব সাবধানে যেতে হবে, মানে ডাইনে বাঁয়ে গাড়ি কোথাও লাগানো যাবে না। যারা লোড করলে ওরাও বলে গেল ট্রাক্টর ড্রাইভারগুলো যে গাড়ি ডাইনে বাঁয়ে কোথাও লাগানো যাবে না, একদম সোজা আরামসে, টার্নিংও আছে, অনেক টার্নিং আছে এই রাস্তায়। আর এখানকার লেবারগুলো ছিল বলে যাক খুব ধরে বেঁধে সবাই দিয়েছে, খুব তাড়াতাড়ি করে আমরা, মানে বৃষ্টি এসে যাচ্ছিলো ওই জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে আমরা তিরপলটা বেঁধেছি, ঠিক আছে। তো যাক ভালোই বাঁধা হয়েছে, কোনো খারাপ হয়নি, সবাই মিলে ধরে বেঁধে হয়ে গেছে। তো ঠিক আছে চলো এবার এখান থেকে আমরা বেরোই। আর আগে গিয়ে আর আমাদের আর এখানে আমাদের যে মালিকের দুটো গাড়ি এসেছিলাম, তো দুটো গাড়ি আমরা এখানে আসিনি, এখানে একটা গাড়ি এসেছি, আর 10 চাকাটা গেছে হচ্ছে মল্লিকপুর, এখান থেকে আরেকটা দূরে আছে, তো ওইটা ওইখানে গেছে, এখানে শুধু আমরা এসেছি একাই, মানে দুটো গাড়ি দু জায়গায় লোড হয়েছে। তো ঠিক আছে চলো তাহলে এখান থেকে বেরোই, ওকে। আর আমাদের টায়ারগুলো সব দেখে নিই যে সব ঠিকঠাক আছে কিনা গাড়ি ছাড়ার আগে, ঠিক আছে, এগুলো সব দেখে নিতে হয়। এই যে পাথর লেগে আছে, পাথরগুলো সব ছাড়াতে হয়, আর এরকম ঠুকলেই বোঝা যায়, ঠিক আছে। বন্ধুরা আমরা ওখান থেকে বার হয়ে চলে এসেছি, মানে যেখান থেকে লোড হয়েছিল, যেসব ডেঞ্জার রাস্তা ছিল, খুবই ডেঞ্জার রাস্তা ছিল, যাই হোক ধরে ধরে খুব সাবধানে বেরিয়ে চলে এসেছি। এই হচ্ছে হাই রোড, একদম হাই রোডের গায়ে আমরা গলসির রাস্তায় এসে, গলসি বাজার যেটা বলে, সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে চলে এসেছি। আর আমাদের এই আলুটা হচ্ছে খালি হবে, এটা লোকাল টিপ, মানে হচ্ছে তোমার মেমারিতে খালি হবে, এটা মেমারিতে যে পেপসি স্টোর আছে সেখানে আমাদের গাড়িটা খালি হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 11টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রসুলপুর। আর এই আমাদের গাড়ি এখানে এই যে পার্কিং করেছে একদম রাস্তার ধারেই, আর ওপারে আছে হচ্ছে বাবলুদার হোটেল। তো চলো আজকে আমরা এখানেই আজকে আমাদের ডিনারটা করব। আর আমাদের খাওয়া দাওয়া এই যে আজকে চলে এসছে, দেখতে পাচ্ছ অনেকদিন পর আজকে আমরা খাচ্ছি হচ্ছে তরকা, তাই তো। এই হচ্ছে আজকে বাবলুদার হোটেলের তরকা রুটি, এই যে দেখতে পাচ্ছ একদম পুরো একদম বাটি ভর্তি করে একবারে, মানে সাইড দিয়ে পড়ে গেছে, জায়গা ধরে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তরকা আর রুটি, আর এই হচ্ছে টমেটোর চাটনি, আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে। ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি, অনেক রাত হয়ে গেছে। আর এখান থেকে আর বেশি দূর নেই, কাছেই আছে, আমরা যেখানে যাবো মেমারি, আর 10 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে মেমারি, ঠিক আছে। আমরা রসুলপুর থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে মেমারি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই মেমারি ঢুকবো। তো আমরা এখন এই নিমো পার হচ্ছি। আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে মানে জিসানের বাড়ি কোথায় আর জিসানের কটা গাড়ি আছে, ঠিক আছে, এটা কমেন্ট করেছে। তো এটার ব্যাপারে জিসান নিজেই বলবে, আমি কিছু বলবো না, তো সেটা তোমরা জিসানের মুখ দিয়ে শোনো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে সিমলাগড়, পান্ডুয়ার পাশে সিমলাগড়, বুঝলে। আর আমাদের গাড়ি হচ্ছে মানে 3খানা গাড়ি আছে, দুটো 10 চাকা, একটা 12 চাকা। এই যেটা 12 চাকা আছে আমি আর বাপিদা চালাই, একসঙ্গেই থাকি, একসঙ্গেই চালাই।
আজকে আমাদের যে 10 টাকা গিয়েছিল, আপনি তো একটা 10 টাকা দেখলে, এইটাও আমাদের 10 টাকা, আর এই 12 টাকাটাও আমাদের। আর একটা গাড়ি আছে 10 টাকা, যেটা আরামবাগে এখন খাটছে। কোনো দিন হলে 3টেই গাড়ি একসঙ্গে আপনাদের অবশ্যই দেখাবো। আর ঠিক আছে, এখন যাচ্ছি এই মেমারি কলেজ স্টোরে, মানে লাইন থাকে তো, বলে যাচ্ছি যত তাড়াতাড়ি যাবো তত আগে লাইন পাবো, নাহলে আর গাড়িগুলো ঢুকছে, ওরা লাইনে আগে হয়ে যাবে, খালিতে আবার অসুবিধা হবে। আমরা এখন আছি হচ্ছে মেমারি যে নদীপুর পার করে এই যে স্টোর আছে, ঠিক আছে, পেপসি আলুর স্টোর। তো সেই স্টোরে আমরা চলে এসেছি। আর আমাদের গাড়ির সামনে একটা গাড়ি লেগে আছে, এটা ছোট গাড়ি। আর ভেতরে কোনো গাড়ি আছে কিনা এখনো ঠিকঠাক জানি না, যে ভেতরে কত কোনো কি গাড়ি আছে না আছে। তো আর এখানে এই লাইন দিয়ে দিলাম, তো 2 নম্বরে আমাদের গাড়ির লাইন। তো সকালে আমাদের গাড়ি খালি হবে, ঠিক আছে। তারপর খালি করে আবার কি কোথাকার কি মাল হচ্ছে সেসব তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।